অনন্ত জীবনের উত্তরাধিকারী হওয়ার জন্য আমার কি করা উচিত? সমস্ত সদস্যদের কঠোর পরিশ্রম এবং একতার দ্বারা সারা জগতে সুষমাচারের প্রচুর ফল উৎপন্ন হচ্ছে। আমার মনে হয় পিতা আমাদের ভালো পরিণাম দিয়েছেন, কারণ আমরা একে অপরকে সাহায্য করেছি এবং সেই প্রেম অভ্যাস করেছি যা তাকে খুশি করে। যখন কেউ জিজ্ঞাসা করেছিল, অনন্ত জীবনের উত্তরাধিকারী হওয়ার জন্য আমার কি করা উচিত, যিশু দয়ালু সমরীয় দৃষ্টান্ত দ্বারা উত্তর দিয়েছিলেন। যখন একজন যাজক এবং একজন লেবীয় রাস্তায় একজন লোককে ডাকাতের দ্বারা আক্রান্ত হয়ে মারা যেতে দেখেছিল, তারা পাশ দিয়ে চলে গিয়েছিল। কিন্তু একজন সমরীয় যে যাত্রায় ছিল তাকে দেখেছিল, তার প্রতি দয়া করেছিল এবং তার যত্ন নিয়েছিল। এই 3 জনের মধ্যে কে অনন্ত জীবন পাবে? এটা হলো সমরীয় যে দয়া দেখিয়েছিল। তার উপর দয়া করা হলো গুরুত্বপূর্ণ। পাশ দিয়ে চলে যাওয়া যাজক এবং লেবীয়রা ছিল সেই লোক যারা বিশ্বস্তভাবে ঈশ্বরের আজ্ঞা পালন করেছিল। যদি আমরা আজ্ঞার মধ্যে গভীরভাবে দেখি, সেগুলির মধ্যে প্রেম আছে, কিন্তু তারা প্রেম ছাড়া শুধুমাত্র বাহ্যিকভাবে আজ্ঞা পালন করেছিল। সেই জন্যই ঈশ্বর বলেছেন যে বিশ্বাস ও আশা প্রয়োজনীয়, কিন্তু সবথেকে বড় হল প্রেম। প্রেম হল ব্যবস্থার পূর্ণতা। যেহেতু পিতা ঈশ্বরও আমাদের উপর দয়া করেছিলেন, তাই তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আমরা হলাম সেই আত্মা যারা স্বর্গে আমাদের করা পাপের কারণে নরকে যাওয়ার জন্য নিযুক্ত ছিলাম। তাই অমর ঈশ্বর নিজে আমাদের উপর দয়া করেছিলেন, শরীর ধারণ করে এসেছিলেন এবং আমাদের মৃত্যুর যোগ্য পাপের পরিশোধ করার জন্য ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমাদের ভাই ও বোনদের প্রতিও দয়া করা উচিত। যদি আপনারা আমাদের সদস্যদের প্রতি দয়া না করেন, তাহলে তাদের আপনাদের সুন্দর মনে হবে না। যদি আপনাদের মধ্যে প্রেম না থাকে, তাহলে প্রচার করা কঠিন হবে। যদি আপনারা মৃত্যুমুখী আত্মার জন্য দয়া অনুভব করেন, আপনারা তাদের যত্ন নেবেন। যদি আপনার তাদের প্রতি দয়া না হয়, তাহলে আপনি বেপরোয়া কথা বলবেন, সেই কথা তাদের আঘাত করুক বা না করুক। কিন্তু যদি আপনি তাদের প্রতি দয়া করেন, তাহলে তাদের আঘাত করার ভয়ে আপনি অসচেতন কথা বলবেন না। এটা হলো প্রেম। পিতা বলেছেন, আমি যেমন তোমাদের প্রেম করেছি, তেমনি তোমরাও পরস্পর প্রেম করো। আমাদের পিতা আমাদের যে প্রেম দিয়েছেন, সেটা হলো সেই প্রেম যা নিজেকে বলিদান করার দ্বারা আমাদের রক্ষা করেছে। আপনারা আত্মাদের রক্ষা করতে পারবেন শুধুমাত্র যদি আপনারা তাদের স্নেহ করেন এবং নিজের মতো প্রেম করেন, ঠিক যেমন পিতা করেছিলেন। ঈশ্বর দয়া ও সমবেদনা চান, বলিদান নয়, এবং হোমবলির থেকে তাঁকে ও তাঁর প্রেমকে স্বীকার করা চান। যদি আপনারা ঈশ্বরকে জানেন, তাহলে আপনারা ঈশ্বরের কাছ থেকে প্রেমই শিখবেন, যিনি হলেন প্রেম। লেখা আছে, যদি পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই। পোড়ানোর জন্য আমার দেহ দেওয়ার থেকেও বড় প্রেম হল সেই প্রেম যা লোকেদের অনন্ত জীবনের আশীর্বাদ পেতে সাহায্য করে এবং তাদের স্বর্গে নিয়ে যায়। এই প্রেম ধৈর্যবান, অন্যদের অসম্মান করে না এবং সব সময় সহ্য করে। এখনকার দিনে অনেক বিপত্তি আছে এবং লোকেরা বিভিন্ন কষ্টের মধ্যে বাস করছে। যদিও সকলেই স্বর্গের আশা করে, যেখানে অনন্ত জীবন আছে এবং শুধুমাত্র আনন্দ আছে, কোনো দুঃখ বা যন্ত্রণা নেই, তবুও তারা সেখানে যেতে পারে না, কারণ তারা সেই সত্য জানে না যা স্বর্গের দিকে পরিচালিত করে। তাই তারা ঈশ্বরের বাক্য শোনার এবং প্রেম পাওয়ার দুর্ভিক্ষে কষ্ট পায়। সমবেদনা ভরা হৃদয়ের সাথে আমাদের অবশ্যই পরিশ্রমের সাথে নিস্তার পর্ব ভাগ করা উচিত, যার মধ্যে অনন্ত জীবনের আশীর্বাদ আছে। আমাদের শুধুমাত্র ঈশ্বরের বাক্য প্রচার করা উচিত নয়, কিন্তু প্রেমের সাথে তাদের যত্ন নেওয়া উচিত যতক্ষণ না তারা ঈশ্বরের বাক্য পালন করার জন্য বিশ্বাসে বড় হচ্ছে। শয়তানের ষড়যন্ত্রের প্রতিরোধ করার জন্য
আমাদের সবসময় ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করা উচিত এবং আমাদের সদস্যদেরও ঈশ্বরের যুদ্ধসজ্জা পরিধান করতে সাহায্য করা উচিত। এটা করার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্যকে ধরে রাখা উচিত। প্রেম কি তাদের আত্মিক খাদ্য খাওয়ানোর দ্বারা আরও একটি আত্মা বাঁচানোর অভিলাষা নয়? অনন্ত জীবন পাওয়ার জন্য আমার কি করা উচিত? যদি আপনারা নিস্তার পর্ব পালন করেন, আপনারা অনন্ত জীবন পেতে পারবেন, যেহেতু নিস্তার পর্ব হল প্রেম এবং ঈশ্বর, যিনি হলেন জীবন বৃক্ষ। যেভাবে ঈশ্বর দয়া ও প্রেমের সাথে আমাদের পরিচালনা করেন, আসুন আমরা প্রেম হই এবং আত্মা বাঁচানোর জন্য সমস্ত প্রচেষ্টা করি। আসুন আমরা নিস্তার পর্ব ছড়িয়ে দিই, যা হল অনন্ত জীবনের আশীর্বাদ এবং দয়া দেখাই। যদি আপনারা দয়ালু সমরীয়র মতো উষ্ণ প্রেমের হৃদয়ের সাথে প্রত্যেক আত্মার উপর দয়া করেন এবং তাদের লালন পালন করেন, তাহলে তারা প্রভাবিত হবে এবং সুসমাচারের প্রচুর ফল উৎপন্ন হবে। আসুন আমরা পিতাকে ধন্যবাদ দিয়ে প্রেম ও একতার সাথে স্বর্গের সুসমাচার সম্পূর্ণ করি, যিনি আমাদের উদ্ধার দিয়েছেন এবং সুসমাচারের কর্মী বানিয়েছেন। আমি আশা করি যে ঈশ্বর তার বাক্য পূর্ণ করবেন, এটা বিশ্বাস করে এবং এটা অভ্যাস করে আপনারা অনেক আশীর্বাদ, পুরস্কার এবং উজ্জ্বল মুকুট পাবেন যখন আপনারা স্বর্গে যাবেন।